হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম আবারও তোমাদের জন্য এসেছি ডিপ্লোমা ইন ফার্মেসি 2024 অ্যাডমিশন এবং কাউন্সিলিং আপডেট নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে, সেগুলো কিভাবে রেডি করবে। এখানে প্রথমেই আসি, এটা হচ্ছে ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিভ। যারা যারা আপগ্রেডেশন করেছো তারা এরকম একটা পেয়েছো, এবং যারা যারা ফার্স্ট চয়েসটা পেয়েছো, আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম তাদের অপশন ছিল না, পরে কিন্তু ওনারা অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট বলে অপশন দিয়েছে। এই রকম জায়গাতে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করলে তোমরা এরকম একটা অ্যালটমেন্ট লেটার পাবে ডিটেলসে। এই যে এখানে আছে মানি রিসিভ, এখানে মানি রিসিভের কথাটা লেখা আছে, আর এই জায়গাটায় অ্যালটমেন্ট লেটার বলে লেখা আছে। এখানে তোমার ডিটেলস আছে, চেক করে নিলে। এখানে কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে অসুবিধা নাই, কলেজে গিয়ে কথা বলো। এখানে তোমার র্যাঙ্ক এসসি এসটি ওবিসি পিসি যে কোনো র্যাঙ্কে যদি তুমি অ্যালটেড হও, সেক্ষেত্রে সেই সার্টিফিকেট দেখাতে হবে। এখানে যে কলেজের নাম আছে সেই কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে তোমাকে অবশ্যই। এ টু জেড কলেজ বাকিটা বলে দেবে। যদি গভর্নমেন্ট কলেজ হয় উইথ দ্য মিনিমাম ফিস, প্রাইভেট কলেজ হলে কত কি পে করবে কলেজ বলবে। তবে প্রাইভেট কলেজ হলে যেটাই পে করবে সেইটার কিন্তু আমরা মানি রিসিভ নিয়ে নেবে, যাই পে করো। তাহলে কলেজের অ্যাডমিশনটা ক্লিয়ার হয়ে গেল। এখন হলো ডকুমেন্টস। প্রথমেই আছে র্যাঙ্ক কার্ড। তোমাদের কাছে কোনো র্যাঙ্ক কার্ড নেই, কি আছে? এই যে র্যাঙ্ক লিস্টটা আছে, এইটা বা এইটা দুটোই ফার্মাসিস্ট তানিম হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম চ্যানেল, সব জায়গায় আপলোড করা আছে, এবং ওইগুলার লিঙ্ক তুমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম চ্যানেলে যাও, এই র্যাঙ্ক কার্ড বা র্যাঙ্ক লিস্ট আপলোড করা আছে। এই র্যাঙ্ক লিস্টে যেখানে তোমার নাম আছে সেই পেজটাই প্রিন্ট আউট নাও। 134টা পেজ নেবে না। ধরো তোমার এটা নাম, তাহলে তুমি এই কত নাম্বার পেজ, এটা পেজ নাম্বার 2, এইটাকে প্রিন্ট আউট নেবে। কারণ স্পেসিফিক ভাবে তোমাদের কোনো র্যাঙ্ক কার্ড ডাউনলোড হয়নি যতটা আমি জানি, বাকিটা কলেজের কথা বলো। আধার কার্ড জানো, আধার কার্ড আছে সবার কাছে। ফাইনাল অ্যালটমেন্ট কাম মানি রিসিভ, মানে যেটা আমরা কাজ করছি, এই যে ফাইনাল অ্যালটমেন্ট কাম মানি রিসিভ, এটা 2 কপি। রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি 1 কপি। অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অথবা বার্থ সার্টিফিকেট অরিজিনাল। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এইচএস, যেটা আগের বার কিন্তু মাধ্যমিক লেখা ছিল, আমি বলেছিলাম এইচএসটা ক্যারি করবে। সঙ্গে মাধ্যমিক, মার্কশিট অফ মাধ্যমিক এবং সার্টিফিকেট অলসো। এখানে যে মাইগ্রেশন আর স্কুল লিভিং সার্টিফিকেট, এটা যে কোনো স্কুলে গেলেই যেখান থেকে তুমি এইচএস পাস করেছো তারা এটা তোমাকে দিয়ে দেবে। অনেকের গল্প হলো 20 সালে পাস করেছি, বাইরের কলেজ মানে স্কুল, তাহলে স্যার কি করব? সেই ক্ষেত্রে কলেজের সঙ্গে কথা বলো, টাইম চেয়ে নাও, আশা করছি ওরা তোমাকে টাইম দেবে। এসসি এসটি ওবিসি হলে অবশ্যই এই সার্টিফিকেট তোমাকে লাগবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে তার সার্টিফিকেট লাগবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা চেয়েছে অরিজিনাল, ইস্যু বাই দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার্স হলো, অথবা মেডিকেল অফিসার ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। এই যে এইটা হচ্ছে সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস, এইটা রেডি করলেই হবে। এটাও তুমি ফার্মাসিস্ট টেলিগ্রাম চ্যানেল গ্রুপে পাবে, এবং অবশ্যই আমাদের ফ্রি ডিফর্ম অ্যাডমিশন গাইড গ্রুপেও পেয়ে যাবে। এবার যাচ্ছে কি, অ্যাডমিশন ক্যান্ডিডেট পে টু অ্যাডমিশন ফি, এগুলো সমস্ত কিছু কলেজে। দেন অ্যান্টি র্যাগিং ফরম্যাট, দিস ইজ দ্য অ্যান্টি র্যাগিং ফরম্যাট। এইটা এটা কোর্ট থেকে করিয়ে নিতে পারো, অনলাইনেও করা যায়। অনলাইন প্রসেস আমি দেখাতে গেলে টাইম লাগবে। আমার যেটা মনে হয়, যে কোনো কোর্টে গিয়ে কথা বলো, উকিল বাবুদের কিছু অ্যামাউন্ট দিলে তিনারা এটা করে দেবেন। এই এফিডেভিটটা অ্যান্টি র্যাগিং এফিডেভিট, এটাও রেডি করতে টাইম লাগলে কলেজে কথা বলো, টাইম দেবে। ডোমিসাইল ফরম্যাট, ডোমিসাইলের 3খানা ফরম্যাট আছে, এ বি অ্যান্ড সি, 3খানা ফরম্যাট। প্রথমটা বলে দিই, প্রথম এ অ্যান্ড বি হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের 10 বছরের বাসিন্দা ক্যান্ডিডেট নিজে, সে এ এবং বি রেডি করবে। এ সিগনেচার করবে কে কে এই জায়গাটায়? বিডিও, এসডিও, ডিএম,
কমিশনার, এরকম করে প্রচুর অপশন আছে। আমার মনে হয় তোমার শর্টেস্ট বা সুইটেবল বা অফিসার সবাই বিডিও, যারা পঞ্চায়েতে বাস করি, যদি পৌরসভা হয় কমিশনারের কাছে করতে পারো। এইটা হচ্ছে প্রোফর্মা এ। এবং প্রোফর্মা বি হচ্ছে হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইয়োর স্কুল। প্রোফর্মা বি, যদি ক্যান্ডিডেট নিচে 10 বছরের বাসিন্দা হয়। এবার সেকেন্ড ক্ষেত্রে ক্যান্ডিডেট বাসিন্দা না, তার বাবা মা বাসিন্দা, সেই ক্ষেত্রে এই ফরম্যাটটা তোমাকে রেডি করতে হবে। প্রোফর্মা সি, অথরাইজড পারসন অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইড অথরিটি। এই ডিটেলসটা তাহলে আশা করছি সিটা খুব বেশি জনের লাগবে না। মূলত এ অ্যান্ড বি ডোমিসাইলটা রেডি করতে হবে। এবার এই প্রোফর্মাতে দাদা রেডি নেই, আমি নর্মাল ভিডিও থেকে ডোমিসাইল বার করেছিলাম, সেটা আপাতত কলেজে সাবমিট করে কথা বলে নিতে পারো, পরে এটা বের করলে। গট ইট? এবার এই প্রোফর্মাটা আমি কোথায় পেলাম? এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল, তোমাদের যেখানে WBSCT তে মানে অ্যাডমিশন চলছে, তাদেরই যে পলিটেকনিকের অ্যাডমিশন হয়েছিল, পলিটেকনিক ফার্স্ট ইয়ার, সেইখান থেকেই কিন্তু আমি বচাসটা দিয়েছি, মানে সার্টিফিকেটটা দিয়েছি। মানে এটা ইনাদের নিজেদেরই, WBSCT বোর্ডের, ডিফারেন্ট বোর্ডের কেউ বলতে পারে না। দেখাই তোমাদেরকে, এই যে এখানকার ইনাদেরই ফরম্যাট, এটা ডোমিসাইল, এটা বাইরেকার কেউ বলতে পারে না। বুঝতে পারলাম? তো সেই হিসাবে এই ডোমিসাইলটা রেডি করলে হয়ে যাবে। এবার এই যে ডকুমেন্টস গুলা বলছি, প্রতিটার 2 কপি জেরক্স করবে, 1 কপি বলে 2 কপি জেরক্স করবে, পরে কলেজে কথা বলো। তাহলে মেন যে প্রবলেম অ্যান্টি র্যাগিং, এটা কোর্টে হবে। ডোমিসাইল এ বি সির মধ্যে এ অ্যান্ড বি লাগবে, আর এখানে অরিজিনাল, বাকিটা কথা বলো। মেডিকেল ফিটনেস এটা লাগবে, র্যাঙ্ক কার্ড এইটা বা এটাকে প্রিন্ট আউট নাও। আফটার দ্যাট এবার হলো আপগ্রেডেশন কি করে করবে। অলরেডি আমি ভিডিও বানিয়েছি, যারা আপগ্রেড করবে তাদের কলেজে যেতে হবে না, ওয়েট করবে সেকেন্ড রাউন্ডের জন্য। দেখবে এইখানে লেখা আছে যারা যারা আপগ্রেড করেছো তাদের এই জায়গাটায় NB বলে মেনশন করা আছে। যারা যারা আপগ্রেড করেছো তাদের যেতে হবে না, অলরেডি সেটা আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছি, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে এই জায়গাটায় করে দিয়ে দেবো, সেই ভিডিওটাও দেখে নেবে। আপগ্রেডেশন রিগার্ডিং কিভাবে কি আপগ্রেড করবে, আর আপগ্রেডের জন্য 1000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এই হলো রিগার্ডিং দ্য আপগ্রেড। আর কত তারিখের মধ্যে ভর্তি হবে সেইটা যদি বলে, আমার মতে 25 তারিখের মধ্যে অ্যাডমিশন নাও, কারণ তারপরে তো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হয়ে যাবে। সো সবাই চেষ্টা করো। অ্যালটমেন্টটাতে 30 তারিখ লেখা আছে, দেখে নিই। অ্যালটমেন্টে অনেকেই বলছো 30 তারিখ ডেট দেওয়া আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার কোথায় দেওয়া আছে দেখি। এই যে এখানে দেওয়া আছে 30 তারিখের মধ্যে, কিন্তু আমার যেটা মনে হয় অ্যাজ পার দ্য নোটিফিকেশন, এই যে এখানে যদি আমরা দেখি সেকেন্ড ফেজ অফ রেজাল্ট পাবলিকেশন 27 তারিখ, তাহলে আমার মতে যদি তুমি 30 তারিখ অব্দি ওয়েটই করো, তাহলে তো তোমার কলেজটা সেকেন্ড কাউন্সিলিং এ ফাঁকা থাকার কথা। যদি ক্যান্ডিডেট অ্যাডমিশন না নেয়, সেটা তো ব্ল্যাঙ্ক হিসাবে যাবে। 25 তারিখের মধ্যে যারা অ্যাডমিশন নেবে না বা নেবে, সেই কলেজগুলোকে ফিল দেখাবে, যে নেবেন সেটা ভ্যাকান্ট দেখাবে। এইখানে এই তথ্যটা আমার মনে হচ্ছে ভুল আছে। অথবা যদি 30 তারিখ পর্যন্ত যদি অ্যাডমিশন করাতে হয়, তাহলে কিন্তু এইখানে চেঞ্জ করতে হবে, সেকেন্ড কাউন্সিলিং 30 তারিখের পর করতে হবে। এই জায়গাটা আমার কাছে ক্লিয়ার হলো না, কারণ তুমি যদি অ্যাডমিশন না নাও তাহলে ভ্যাকান্ট দেখাবে, তাহলে সেই সিটটাকে সেকেন্ড রাউন্ডে দিয়ে দেওয়া হবে। কারণ তোমরা যারা যারা অ্যাডমিশন নেবে না, সেই সিটগুলো কিন্তু সব সেকেন্ড রাউন্ডে চলে যাবে। সেকেন্ড রাউন্ড রেজাল্ট 27 তারিখ এবং অ্যাডমিশন হচ্ছে 27 থেকে 31। তাহলে এই জায়গাটা আমার কাছে দোনামুনি। তাই তো সকলকে বলছি, তোমরা সকলেই 25/1/25 ভিতরে অ্যাডমিশন কমপ্লিট করে নাও, তার বেশি দেরি করো না। কারণ 27 তারিখে সেকেন্ড ফেজের রেজাল্ট আসবে, 26 তারিখে যদি ডেট চেঞ্জ না হয়, 26/1 এরা সেকেন্ড ফেজের ভ্যাকান্সি রেডি করবে এবং কলেজ অ্যালট করে 27 তারিখে রেজাল্ট দেবে। তাহলে আমাদের অ্যাডমিশন নেওয়ার কবে দরকার? 25 তারিখের মধ্যে। এই মোটামুটি কনসার্ন আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। এছাড়াও কোনো তথ্য বাকি জানার থাকলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড, দ্য ফার্মাসিস্ট দ্য নেম।